পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে জিলজাল। এই সূরাটি ছোট্ট সূরা, মাত্র 8টা আয়াত। এই 8 আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময়, কোনোভাবেই আমি দেরি করতে চাই না, অল্প একটু সময় ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই সকলের কাছে অনুরোধ, ভাই শতভাগ এই অল্প একটু সময়, আমি আসলেই দেরি করব না ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। আমি অনুরোধ করলাম যে বিশেষ করে হাতে যেই মোবাইলটা, এটা নিয়ে ব্যস্ত হইও না ভাইয়া। মোবাইলটা দিয়া রেকর্ডও করার দরকার নেই, মোবাইলটা একদম বন্ধ রাখাই, মানে এটার প্রতি বেখবর হয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। এটা একটা জরুরি বিষয়। আসলে যিনি যতটা আন্তরিকতা দেখায় আল্লাহর কথা ক্ষেত্রে, আল্লাহ তাআলা তার ততটা পরিবর্তন নসিব করে। নিজে কোনো রকমের গাফলতি খামখেয়ালি করলে, অবজ্ঞা করলে আল্লাহর কোরআন তার থেকে আসে না, পরিবর্তন আসে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের উস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে ইলম, কোরআন সুন্নাহর ইলম, আল ইলমু লা ইউতিকা বা'দাহু লা তুতিকা বা'দাহু হাত্তা তুতিয়াহু কুল্লা। তুমি যদি তোমার পুরা নিজেকে সঁপে দাও ইলমের জন্য, তো ইলম তোমাকে কিছু দিবে। তোমার নিজেকে দিয়ে দাও পুরা, তাইলে ইলম তোমাকে কিছু দিবে, অর্থাৎ সামান্য হবে। কোরআন সুন্নাহর ইলম এতটা দাম, এতটা দাম, পুরা জিন্দেগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু ইলম হইতে পারে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, তালেব ইলম ছাত্রদেরকে বলতেন, নসিহত করতেন যে তালেব ইলমরা তোমরা ইলমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও। ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না, তোমার নিজেকে এরকম ইলমের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য ওয়াকফ করে দাও। যার মাওলা আমি কোনো দিন আর সুখে থাকি দুঃখে থাকি, কিছু পাই বা না পাই, খাইতে পাই বা না পাই, তোমার দ্বীনের জন্য, ইলমের জন্য, কোরআন সুন্নাহর জন্য আমাকে ওয়াকফ করে দিল, ওয়াকফ করে দিল। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তিনি উদাহরণ দিছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত। কোরআন শরীফে এটার উদাহরণ আছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম, আপনারা সবাই নাম জানেন, ঈসা আলাইহিস সালামের মা। এই মরিয়ম, উনার আম্মা যিনি ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের মা হযরতে হান্না বিনতে ফাখুস, হান্না ওনার নাম। এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে, মানে পরবর্তীতে যেটা মরিয়ম, এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররামা, আল্লাহ আমি মান্নত করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ, আপনার দ্বীনের জন্য, মসজিদের খেদমতের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ। এই জন্য আসলে বাস্তবতা এটা। আপনি কিছুক্ষণের জন্যই বসলেন, তো এটুকুও মনোযোগী হইতে হয়। নিজের পুরা দিল, কান, চোখ, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তার দিল, কান এবং চোখ তিনটা একসাথ করে, তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। মনোযোগী হইতে হয়, আপনি মাতবরি করলে হয় না। হুজুররা আর বলবেই কি, জানেই কি, না না, আপনি বহুত কিছু জানেন, কিন্তু আপনি এগুলো জানেন না।
এজন্য কেউ অহংকার করতে নাই, মাতব্বরি করতে নাই। নিজেকে শতভাগ বিনয়ের সাথে, আদবের সাথে কোরআন এবং সুন্নাহর সামনে পেশ করতে হয়। তাইলে কিছুটা হয়, কিছুটা পরিবর্তন নসিব হয়। এটা বহুতই জরুরি বিষয়, বহুত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। জিবরাইল আয়েশা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে। তো ফলে কি হইছে? ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে, উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে। এখন হাঁটুও বরাবর, বুকও বরাবর, চোখও বরাবর, ঠিক না? আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি, উনি আমার দিকে আমি ওনার দিকে, একদম হাঁটু বরাবর করে, তাহলে দুইজনের দিল, বুক, চোখ, পুরা চাহনি সব বরাবর। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছেন মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবীজি উত্তর দিছেন। মাল ইসলাম, ইসলাম কি? নবীজি উত্তর দিছেন। মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিছেন। মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বলছেন তুমিও জানো না, আমিও জানি না। বলছেন ওমা আমারাতুহা, কিছু আলামত বলেন, কিয়ামতের চিহ্ন বলেন। তো নবীজি উত্তর দিছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন হাদা জিবরাইল, এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল এই জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন তোমরা কিভাবে গ্রহণ করবা, তোমরা কিভাবে দিন শিখবা, এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিবরাইল তোমাদেরকে দেখায় গেল। এই জন্য বাপ, এটা খুব জরুরি বিষয়। এই মসজিদে কিছু মানুষ আছে, ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, উনি কোনো পাত্তাই দেন, উনি এটারে কোনো বিষয়ই মনে করেন, কোনো বিষয়ই মনে করেন। হয় বৈশা বৈশা জুরায়, আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে, মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর। উনি যেই পরিমাণ নামি দামি মানুষ, উনি চাইয়া থাকে কেমনি? কথা বুঝছেন না? এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থেকে যায়। হারাম আর ছোটে না, আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না, আল্লাহর অবাধ্যতা আর ছোটে না। এই জন্য জরুরি এটা বিষয়, শতভাগ মনোযোগী হইতে হয়। এটা আজকের জন্য না, আমি প্রত্যেক দিন বয়ানে, প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলেও বলি। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে, তুমি আসবা। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বান্দা তুমি আমার দিকে আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। বাকি তুমি একটু আগাইতে হবে। জাগাত বইয়া মাতবরি করলে হইতো না, মাতবরি করলে বিনয়ী হইতে হয়। যে ভাই একটা কথা বললাম শুনবেন, আরে কইবেন না হুজুর, আপনার কথা আপনি কইবেন না, আমি কি করি এটা আপনার কি দরকার? হ্যাঁ আরে বেয়াদব, তোমার তো পরিবর্তন হবে না জীবন, তোমার এই অহংকার তোমারে শেষ করে দিবে, তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে দিবে। এজন্য এটা জরুরি বিষয়। আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না, জুমার নামাজের দিন আসে যদিও, এই পিছনে বৈশা শুধু খোসাখুসি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, এই ফালতু দুষ্টামি করতে করতেই জিন্দিগি শেষ। আহা, গাফলতে গাফলতে জীবন শেষ, হেলায় হেলায় জীবন শেষ। এই এক অসভ্য জিন্দিগি, জানেও না কি কেন আসছে, কোত্থেকে আসছে, কে তারে পাঠাইলো, কেন পাঠাইলো, কিচ্ছু মনে না, কিচ্ছু মনে না। আরে ভাইয়া এটা ঠিক